হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে আমাদের লিঙ্গ শক্ত হয় না এবং সহবাসে স্ত্রীকে তৃপ্তি দিতে পারি না। সেই ক্ষেত্রে আপনাদের দেখা যায় কি এক ধরনের পাতলা পাতলা বীর্য লিঙ্গ থেকে বের হয়ে থাকে বা এক ধরনের তরল পদার্থ বের হয়ে থাকে, আর এই কারণেই আপনাদের লিঙ্গ কোনোভাবেই উত্তেজিত হয় না। আপনি যতই চেষ্টা করেন না কেন আপনার লিঙ্গ কোনোভাবেই উত্তেজিত হয় না। তো এই সমস্যার সমাধানগুলো আপনি কিভাবে করতে পারেন? অনেকেই হয়তোবা অনেক টিপস ব্যবহার করে থাকেন, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। তো আজকে আমি আপনাদেরকে এমনই ছোট্ট একটি টিপস দেব। এটি যদি আপনি নিয়মিত সেবন করেন, নিয়মিত একটা টাইম করে যদি আপনারা খান এবং এর কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলো যদি আপনি মানতে থাকেন, তাহলে আপনি এই ধরনের সমস্যা থেকে সমাধান থেকে শুরু করে যাবতীয় যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন। তো সেটা কিভাবে সম্ভব, আজকে আমি সে বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যে এখানে তিনটি জিনিস দেখতে পাচ্ছেন, এই তিনটির কার্যপ্রণালী এবং ব্যবহার আমি আপনাদেরকে বলবো। এটা যদি নিয়মিত সেবন করেন, আপনাদের সব ধরনের যৌন সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব টিপসে। তো তার আগে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাঁটি মধু, একদম মৌমাছির চাক থেকে পাড়া খাঁটি মধু। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালো জিরা। আপনারা সকলেই জানেন এই কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ঔষধ। আর আমরা জানি এই কালো জিরা থেকেই তৈরি হয় কালো জিরার তেল। আপনাদের যদি কারো বাঁকা লিঙ্গ সমস্যা থাকে, সেই বাঁকা লিঙ্গ একদম সোজা করার জন্য এই কালো জিরার তেল ব্যবহৃত হয়। তার সমস্যার সমাধান আপনারা কিভাবে করবেন? আপনারা করবেন কি, একটা পান পাতা নেবেন, তারপর আপনারা করবেন কি এই একটা পানের মধ্যে 1 চামচ পরিমাণ কালো জিরা নিয়ে নেবেন। মানে 1 থেকে 1.5 চামচ নিতে পারেন, পরিমাণ মতো নিতে হবে। এই কালো জিরাটা কিন্তু নর্মালি খেতে আপনাদের একটু তেতো তেতো লাগবে, সেই জন্য আপনাদের কি করতে হবে, এই যে মধুটা আছে সেটি আপনারা করবেন কি 1/2 চামচ বা 1 চামচ পরিমাণ মধু আপনারা এর মধ্যে দিয়ে দিবেন। তারপর আপনারা যেভাবে পান খান ঠিক সেইভাবেই এই পানের সাথে কালো জিরা এবং মধু খেয়ে নেবেন। তবে একটি জিনিস মনে রাখবেন, সেটি হচ্ছে যে এখানে কোনো সুপারি, জর্দা কিংবা অন্য কিছু এখানে ব্যবহার করবেন না। শুধু আপনারা এই খাঁটি মধু এবং কালো জিরা ইউজ করবেন। তো এইভাবে যদি আপনারা এটি নিয়মিত, বিশেষ করে রাতে খাবার পর যদি আপনারা খান, কম বেশি আমরা সবাই খাবার পর আমরা কিন্তু একটু সুপারি খেয়ে থাকি কিংবা একটু পান খেয়ে থাকি। তো আপনারা করবেন কি এই পান বা সুপারির বদলে একটি পানের সাথে শুধু কালিজিরা এবং মধু মিশিয়ে খাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাদের যাদের পাতলা পাতলা বীর্য বের হয় লিঙ্গ দিয়ে এবং লিঙ্গ উত্তেজিত হয় না, তারা এই সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার